বিসমিল্লাহ বলিয়া রে শুরু করলাম কি ছায়া সরে। আমি নবীজির পাক রওজাতে সালাম জানাই দিদার পাইতে। আমি সালাম জানাই দিদার পাইতে। মা বাবা আর শ্রোতাদেরকে সালাম জানাইয়া আমি গাইব মন খুলিয়া। দেখুন সুন্দরী মামির বিষাক্ত ভাগিনা যাই বলিয়া রে। নানা বাপি বলবো শুনেন রে, মুশারফ শেখ লিখছে এই নাকি ছাড়ে। গ্রামে ছিল মামা ভাগ্নার সংসারে, কেউ নাই আপনার বেশে। মামা রান্ধে বারে ভাগনা হালায় আয়েশ করে খায় বসে, ফাঁকি বাসে কাজে কর্মেতে। মামা কত কথা শুনায় রাগেতে। আমার নামটি কবির ছিল ভদ্র মানুষে, বিয়ে করেনি ভাইরে। আর দুষ্ট ভাগনা জামাল শ্রোতা সুযোগ একটু পেলে রে, মামার পকেট খালি করতো সে। চুরি টাকায় বিড়ি টানতো মন ভরে। দেখুন পাশের গ্রামের সুন্দরী মেয়ে, নামটি মারিয়া হায় রে। নাচে মনানন্দে যৌবন ভরা দুধে আলতা বদলে, বিয়ের বয়স হইছে শ্রোতারে। প্রেমের কুকিল ডাকে কুহু সুরেতে। কেটে রাতে দেখুন জামাল দুষ্ট রে, মামার পেটে পাতুলে। ঘুমায় নাক ডাকিয়া মামা কবির বিরত হয়ে রে, পাশরিয়ে ভাবে জীবন রে। আমার তেজপাতা এই ভাগনা বানাইছে। বেশ কিছুদিন পরে কোনো দরকারে কবির পাশের গ্রামেতে আসলো। তখন মারিয়ার বাবা মুন্নাস যাচ্ছে রাস্তা দিয়ে রে, গরমে সে ক্লান্ত যায় হয়ে। বসে পড়ে মাটির উপর শ্রোতারে।
দেখিয়া কবির কাছে আসিয়া বলে চিন্তা করবেন না, আমি পৌঁছে দিচ্ছি চলুন আপনার বাড়ি প্রাণের চাচা। মুন্নাস গেল খুশি হইয়া এমন ভালো ছেলের কথা শুনিয়া। নদীকে সুন্দরী মারিয়া বসে সাজতেছে ঘরের দরজার পাশেতে, লিপস্টিক দিয়েছে আহা ডানা কাটা পরিরে। হঠাৎ দেখে বাবাকে নিয়ে একটা লোক এসেছে, সে যায় দৌড়ে রে। পানি নিয়ে বলে বাবজান তোমার কি হয়েছে, কবির সবই বলে রে। এরপর কবির চলে গেল মিষ্টি করে সালাম দিয়ে রে। মুন্নাস বলে ভালো ছেলে সে, এমন একটা ছেলে তোর জন্য চাই রে। রাতে মারিয়া স্বপ্ন দেখে কবির তার বুকে কত আদর করতেছে, ওর স্বপ্ন ভেঙে উঠে বসে লজ্জায় বালিশ ধরে রে। অপর দিকে কবির শ্রোতারে ভাবছে দেখুন শুধু মারিয়ার কথা রে। ঘটনার পরে থেকে কবির সুযোগ পাইলে আসে এই না গ্রামেতে। মুন্না ছেলের মতোই দেখে এই না ফাঁকে শ্রোতারে। মারিয়া আর কবির দুইজনে প্রেমের বন্ধনে মন বদল করেছে। জামাল নাচে কারণ মামা নেই ঘরে, চুরি করবে আজকে সে। জামে চাউল গুলি লুঙ্গিতে নিয়ে বের হয় বিক্রি করতে রে। নিজ দিয়ে চাউল পড়ছে হালকা রে, সে দেখে না কি হয় বুঝতে পরে। কাল হলে মামা কবির বাড়িতে এসে রান্না করতে গিয়ে রে। দেখে চাউল নাই তখন, দেখে চাউলের লাইন গেছে, সে সবই যায় বুঝে শ্রোতারে। রাগ লাঠি নিয়ে বসে থাকে রে।
দিল তখন কবির ভাগনাকে, উত্তম মাধ্যম দিয়ে বলে যা চলে। অপরদিকে দেখুন মুন্নাস অসুস্থ হয়েছে, তখন মারিয়া ফোন করে। শফিক কয় কবিরকে, কবির তুমি জলদি আসো চলে রে, বাবা কেমন করছে এখানে, আমি একা ভয়ে মরছি বন্ধুরে। কবির গেল দৌড়ে, তখন জামাল বলে রে আমার ভালোই হলো রে, থাকলাম না আর আমি এইখান শালার মামার সাথে রে, বিন্দাস জীবন কাটাবো মোরে, এই বলে সে বাড়ি দিল বসে রে। সময় গেল কেটে, দেখুন ওইদিকে কবির আছে গো চলে, তখন মুন্নাস মেয়ের হাতটা দিল তার হাতে তুলে রে, তারপর কবির গেল গো মরে, কান্দে মারিয়া বাবা বাবা বলে। ঘটনার কয়দিন পরে শ্রোতা কবির মারিয়াকে নিজের ঘরে নে তুলে, বাসর করে মনের সুখে, কারণ ভাগনা নাই রে, স্বামী স্ত্রী সুখে আছে রে, কোনো ঝামেলা নাই তাদের সংসারে। জামাল আছে দেখুন বেহাল দশাতে, রাস্তায় রাস্তায় শ্রোতারে, নাওয়া খাওয়া নাই তার, তাই সে ভাবে মামার কাছে রে, হাত পা ধরে ক্ষমা চাইবে রে, না হয় মরতে হবে না খেয়ে থেকে। ঘটনার দুদিন পরে বাড়ির সামনেতে কবির বউকে জড়িয়ে রসের গল্প করছে, হঠাৎ দেখে ভাগনা আসছে বাড়িতে, বউকে ছেড়ে দাঁড়ায় কবিরে, তখন জামাল এসে পা ধরে কাঁদে। কয় গো এটাকে হয় তখন কবিরে, ভাগনাকে দাঁড় করিয়ে
পরিচয় করিয়ে শেষে বলে দিলাম ক্ষমা করে রে, চালাকি আর করলে জীবনে লাথি দিয়ে আবার দিব বের করে। ঘটনার পরে আবার দেখুন বাড়িতে জামাল থাকতে থাকে রে, মামা মামি রুমাল দেখে জামাল ভাবে সুন্দরী মামিকে পঠাতে হয় হবে প্রেমেতে, উচিত শিক্ষা তবে পাবে মামারে। যেমন চিন্তা তেমন কাছে শুরু দেয় করে, মামা কাজেতে গেলে মামির সাথে রং রং করে খাতির করতে থাকে দুষ্ট সে, মারিয়া যায় মজে তার সাথে। দেখতে থাকুন কি হয় সামনে শ্রোতারে। পরে মামা নাই বাড়িতে, এই না ফাঁকেতে জামাল জ্বরের ভাব ধরে, তখন মামি আসে ওষুধ দিতে, জামাল শুধু বুঝে রে, বুকে নিল টেনে মামিকে, এরপর যা হওয়ার তা গেল গো হয়ে। কাহিনীর পরে মারিয়াও দেখুন স্বামীর আড়ালে তোর কি আয় মজেছে, রাতে স্বামী রেখে ভাগিনা রুমে আদর নিত সে, জামাল ভালোই সুখে আছে রে, ভালোভাবে দিনকাল কাটছে তাহারে। সুরের 10 দিন গৃহস্থের একদিন বন্ধুরে, দেখুন অন্য একদিনে সুন্দরী মামিকে জামাল আদর করছে একা পেয়ে রে, এই দৃশ্য নে মামায় দেখে রে, কাছে এসে মারে জামালকে রেগে। ঘটার পরে থেকে মনে মনেতে জামাল আছে করে গে, তাই তো সুযোগ বুঝে ঘুমন্ত মামার মুখে বালির চেপে প্রাণটা নিল কেড়ে জামালে, কেউ দেখলো না কবির মারলো কেমনে। বেশ কিছুদিন গেলে চালা
সংসার শুরু করলো নিজের মামার বাড়িতে, মারিয়া রোজা না সব হায় রে, সে তো সংসার করছে সরল মনেতে। এক মেয়ে ছিল রীতা নামেতে, জামাল দুষ্ট জানেন রে, রীতার সাথে প্রেমের খাতির করলো, রসের কথা বলে রে, ওকে তালাক দিবে বলে সে, রীতার বিশ্বাস অর্জন করলো শ্রোতারে। ভাবেতে দিন যায় মারিয়া, ভাবে ব্যাপার কি, স্বামী কেন বদলে গেছে, আগে কত পিরি ছিল এখন সময় দেয় না তাহাকে, তাই একদিন পিছু নিল রে, স্বামী কোথায় যায় তা দেখতে হবে রে। জামাল দেখুন ভাই গো গোপন একটা জায়গাতে এসে নিয়ে রীতাকে বুকে আদর করছে ভালোবেসে, কাবাব মে হাড্ডি হয়ে মারিয়া হাজির হয় গো সেখানে, রেগে বলে কি করতেছো তুমি রে। জামাল রীতাকে কয় ডার্লিং তুমি যাও ঘরে, দেখা করব পরেতে, রীতা যাওয়ার পরে জামাল একটা শয়তানি হাসি দিয়ে সব রহস্য দেয় তাকে বলে, কেমনে হত্যা সে করছে তার মামাকে। কয় থানায় দিব বলে রাগেতে, জামাল মারে তাহাকে, এরপর বলে থানায় যাওয়ার আগে পানি বোতল খুলে রে, জামাল চলে গেল রাগেতে, যারে যারে কষ্টে মারিয়া কান্দে। রাতে দেখুন মারিয়া কি করে, সাজে নবরূপেতে, তখন জামাল আসলো ঘরে সাথে রীতাকে নিয়ে রে, ফুর্তি করবে এই না ভেবে রে, মারিয়ার সাজ দেখে অবাক জামালে। মুস্কি হাসি দেয় আর বলে গো হেসে, তুমি এখন
নতুন স্বামী রে। আগে যা করেছো সব ভুলেছি, রীতাকেও নিলাম মেনে, কিন্তু আজকে তুমি আমারে, কালকে থেকে না হয় রীতাও থাকবে রে। কথা শুনে জামাল খুশি যায় হয়ে, রীতাকে দেয় বিদায় রে। এরপর মারিয়াকে বুকে তুলে বিছানায় যায় নিয়ে রে। আজকে খেলা হবে সে কয় রে, মারিয়া হাসে ঠোঁট কামড় দিয়ে রে। মারিয়া জামালকে বিছানায় শুইয়ে বসে বুকের উপরে, বলে আজকে আমি আদর করব, তুমি থাকো শুয়ে রে। সুখে জামাল চোখ বন্ধ করে, তখন আসল ঘটনা সামনে আসে রে। লুকিয়ে রাখা দাওটা বের করিয়া রে, মারিয়া কুবাই জামালকে। আরে তুই বিষাক্ত ভাগি নাছিলি, পারিনি বুঝিতে, জামাল কিছু পারে না কইতে, উচিত শাস্তি পেয়ে মরলো সেখানে। শেষে মারিয়া কান্দে সবই ভেবে সেখানে, জ্বালা বুকের ভেতরে। মূল কাহিনী শেষ ভাই পরিচালক একলা মনির বলে, সাবধান থাকবেন সবাই শ্রোতারে, পাপে কুলুষিত চারিদিকেতে। বাপি বলি এবার শুনেন সকলে, চ্যানেল এইচডি টিভিকে সাবস্ক্রাইব করবেন সবার আগে, নতুন কিচ্ছা দেখিতে লাইক কমেন্ট করবেন সকলে। হায় রে বিদায় নিচ্ছি, ভালো থাকুন রে।